ডাকো রাধা গোবিন্দ বলিয়া পাষাণ মোহন রে। ডাকো রাধা গোবিন্দ বলিয়া, ডাকো রাধা গোবিন্দ বলিয়া পাষাণ মোহন রে। ডাকো রাধা গোবিন্দ বলিয়া। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। শুধু নিশির সকল দুদিন পরে রবে রে পড়িয়া। মনোরে শুধু নিশির সকল দুদিন পরে রইবে রে পড়িয়া। কাল কাটালি রঙ্গ রসে পরেরি পূজনার বসে। পরেরি পূজনার বসে ভুলে রহিলি মায়াতে পড়িয়া পাষাণ মোহন রে। ডাকো রাধা গোবিন্দ বলিয়া, ডাকো রাধা গোবিন্দ বলিয়া পাষাণ মোহন রে। ডাকো রাধা গোবিন্দ বলিয়া।
দেহের ত্রিতাপ জ্বালা জুড়াইতে একবার গিয়ে বসো সাধুর কাছে, ডাকরে মন অনুগত হইয়া। শাস্ত্রে বলেছে সাধুসঙ্গ সাধুসঙ্গ, সর্বশাস্ত্রে কয় সাধুসঙ্গ লওয়া মাত্র জীবে কৃষ্ণ প্রাপ্তি হয়। ও বাবা, যদি একজন প্রকৃত সাধুর দর্শন হয়, জীবের যদি সাধুসঙ্গ না হয় তাহলে কৃষ্ণ প্রাপ্তি হয় না, হয় বাবা? তাহলে বলেছে সাধুসঙ্গ সাধুসঙ্গ, সর্বশাস্ত্রে কয় সাধুসঙ্গ লওয়া মাত্র জীবে কৃষ্ণ প্রাপ্তি হয়। কিন্তু বর্তমান সমাজের ছেলে মেয়েরা যারা বাবা রাস্তাঘাটে সাধু দেখলে হাসাহাসি করে, তাই না? হ্যাঁ, এর কারণ হচ্ছে আমরা বাবা মায়েরা সন্তানকে শিক্ষা দিতে পারি না। রাস্তাঘাটে যদি একটা দারুওয়ালা তিলকধারী সাধু দেখে ছেলে মেয়েরা কিন্তু টিটকারি করে, তাই না? অনেকে বলে বাঁচাও সাধু বাবা। হ্যাঁ, অনেক সময় অল্প বয়সের ছেলে মেয়েরা সেটা বলে, কিন্তু তাদেরকে বোঝানো উচিত এই সাধুসঙ্গ জীবের যতক্ষণ না হবে ততক্ষণ কৃষ্ণ প্রাপ্তি হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে আমার গানের ভাষায় পদকর্তা বললে, মনরে মোহন রে ডাকো রাধা গোবিন্দ বলিয়া, ডাকো রাধা গোবিন্দ বলিয়া, পাশান মোহন রে ডাকো রাধা গোবিন্দ বলিয়া। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি। মনরে গুরু রূপে ধ্যান করিলে ব্রজের রাধা কৃষ্ণ মিলে, থেকো নাম মায়াতে ভুলিয়া। বলেছে গুরু রূপে ধ্যান করিলে ব্রজের রাধা কৃষ্ণ মিলে, ডাকরে মন অনুরগত হইয়া। কি বাবা, তাই না? গুরু যদি একবার অরূপের স্বরূপ দর্শন করায়, জীবের ইহ যাওয়া আসার আর ভয় থাকে না গো। তাই তো
বলেছে অরূপে স্বরূপ যারা রসিক নাগরও তারা তপ্ত হয় তখন রসময়। কি বাবা, তাই না? কিন্তু বর্তমানের গুরুর যা অবস্থা বাবা, বাড়িতে গুরু গোসাই গেলে শিষ্যরা মনে মনে চিন্তা করে গুরু তাড়াতাড়ি করে বাড়ি থেকে যায় না কেন। হ্যাঁ, কি তাই না বাবা? মানে এক গুরুদেব শিষ্যের বাড়ি বেড়াতে গেছে, সেদিন শিষ্য ছেলে বাড়ি নাই। সেদিন আবার শিষ্য ছেলে বাড়ি নাই। গুরুদেব যখন বেড়াতে গেছে, এইবার গুরুদেবকে ভালো মন্দ, ওই শিষ্য ছেলের বউ ভালো মন্দ খাইয়ে গুরুদেবকে রাত্রিবেলা বারান্দায় একটা চৌকি পাতা আছে, ওই চৌকির মধ্যে বিছানা করে দিয়ে ছোট একটা বাচ্চা নিয়ে ওই শিষ্যের বউ গুরু ঘরের মধ্যে শুয়ে আছে। দেখবেন ছোট যদি বাচ্চা হয় বাবা, এরকম যদি জল বর্ষার সময় হয়, সর্দি কাশি যদি হয়, ছোট বাচ্চা রাত্রে কিন্তু কান্নাকাটি করে ওঠে। যখনই কান্নাকাটি করে ওঠে তখনই শিষ্য ছেলের বউ ডেকে ডেকে বলে, এই চুপ কর, নাইলে বাইরে বারান্দায় বুনো শুয়োর শুয়ে আছে, ধরাই দেব। গুরুদেব মনে মনে চিন্তা করে, যা সর্বনাশ, গুরুদেবকে কয় বাইরে বারান্দায় বুনো শুয়োর শুয়ে আছে, ধরাই দেব। গুরুদেবকে কেউ যদি বুনো শুয়োরের সঙ্গে তুলনা করে, গুরুদেব কি সেই বাড়িতে থাকে মা? গুরুদেব মনে মনে চিন্তা করে, এরকম শিষ্যের বাড়ি আর থাকা যাবে না। আবার যখন বাচ্চাকে কাঁদাকাটি করে ওঠে, আবার ডেকে ডেকে বলে, চুপ কর, নাইলে বাইরে বারান্দায় বুনো শুয়োর শুয়ে আছে, ধরাই দেব। গুরুদেব মনে মনে চিন্তা করে, এই শিষ্যের বাড়ি আর থাকবো না। সকালবেলা টামটোপলা বাইন্দে গুরুদেব মারবে দৌড়, বাড়ি থেকে চলে যাবে। ইতিমধ্যে শিষ্য ছেলের বউ বাইরে এসে ডেকে ডেকে বলছে, বাবা আপনি চলে যাচ্ছেন সকালবেলা? কয়, রাত্রেবেলা যখন তোমার ছেলে কান্নাকাটি করলো, তুমি ডেকে ডেকে বললে এই যে বাইরে বারান্দায় বুনো শুয়োর শুয়ে আছে, আর এখন বলছো যে বাবা চলে যাচ্ছ কেন? তোমার বাড়ি আমি আর থাকবো না, চলে যাব। বলছে, না, আমি শুনেছি সকালবেলা গুরুদেব যদি বাড়ি থেকে না খেয়ে যায় সেই বাড়ির অমঙ্গল হয়, তো চাল আর ডাল দেই, দয়া করে 4টা গিলে টাইলে তারপরে বাড়ি থেকে যাও। এই কথা যদি বলে, গুরুদেব কি আর খায় মা? যখন গুরুদেব থাকবে না, ওই শিষ্য ছেলের বউ কোমরে গামছা বেঁধে গুরুদেবের সামনে গিয়ে দাঁড়িয়েছে। বাবা অত সোজা না, 4টা রান্না করে তারপরে খেয়ে দিয়ে যাবা। গুরুদেবের মন গলে গেছে, চাল আর ডাল দিয়েছে, গুরুদেব আখা জ্বালিয়ে রান্না শুরু করেছে। চাল তো সিদ্ধ হয়ে ভাত হয়ে গেছে। হ্যাঁ বাবা, চাল সিদ্ধ হয়ে ভাত হয়ে গেছে, কিন্তু ডাল যেটা দিয়েছে 35 বছরের পুরাতন ডাল। 1 ঘন্টা ধরে ডাল জ্বালাইছে, তাও ডাল সিদ্ধ হয় না, ব্যাঙের চোখের মতন তাকায় আছে। গুরুদেবের তো এমনি রাত্রেবেলার রাগ, আর সকালবেলা 1 ঘন্টা ডাল জ্বালাইছে তাও সিদ্ধ হয় না, 1.5 ঘন্টা জ্বালাইছে তাও সিদ্ধ হয় না। গুরুদেব মনে মনে চিন্তা করে, এই শিষ্যের বাড়ি আর ডাল রান্না করে খাবো না, গুরুদেব চলে যাবে। ইতিমধ্যে শিষ্য ছেলের বউ ডেকে ডেকে গেল, বাবা আর একটু জাল দাও, তাহলে ডাল গলে গু গু হয়ে যাবে। আর একটু জাল দাও, তাহলে ডাল গলে গু গু হয়ে যাবে। আচ্ছা, খাওয়ার জিনিসে কেউ যদি বলে ডাল গলে গু গু হয়ে যাবে, সেই খাবার কি আর খাওয়া যায়? ওমা, গুরুদেব মনে মনে চিন্তা করে, এমনি তো রাগ, 2 ঘন্টা জ্বালাইছে, তাও ডাল ব্যাঙের চোখের মতন তাকায় আছে, কিছুতেই সিদ্ধ হয় না। আবার যখন বলে তখন আবার ডেকে ডেকে বলে, বাবা আর একটু জাল দাও, তাহলে ডাল গলে গুগু হয়ে যাবে। গুরুদেব মনে মনে চিন্তা করে, তোর বাড়িতে আর খাবো না। টামটোপলা নিয়ে গুরুদেব মারছে দৌড়। যখনই দৌড় মারছে, গেটের সামনে গিয়ে দেখে শিষ্য ছেলে বাড়ি ঢুকবে। গুরুদেব বাড়ি থেকে দৌড়ায় চলে যায়। শিষ্য ছেলে ডেকে ডেকে বলে, বাবা তুমি চলে যাচ্ছ? বলে, এই চুপ কর হারামজাদা, রাত্রেবেলা তোর বাড়িতে আসলাম, তোর বউ খাইয়ে দাইয়ে বাইরে বারান্দায় বিছানা করে দিল। যখন তোর ছেলে কান্নাকাটি করছে, তখনই ডেকে ডেকে বলছে, এই চুপ কর, নাইলে বাইরে বারান্দায় বুনো শুয়োর শুয়ে আছে, সেই বাড়িতে থাকা যায়? বলে, না, এটা মোটে ভালো কয় নাই। কয়, সকালবেলা চাল দিয়েছে, ডাল দিয়েছে, আমি 2 ঘন্টা ধরে ডাল জ্বালাইছি, তাও সিদ্ধ হয় না। যখন আমি তোর বউকে বললাম, তোর বউ ডেকে ডেকে বলে, বাবা ডাল জাল দাও, তাহলে আর একটু জাল দিলে ডাল গলে গলে গু গু হয়ে যাবে, তাহলে তোর বাড়িতে থাকা যায়? বলে, বাবা না, মোটেও থাকা যাবে না। গুরুদেবের হাতে ছিল বড় একটা লাঠি। শিষ্য ছেলে ডেকে ডেকে বলে, বাবা আপনার হাতে ওইটা কি? কয়, লাঠি। কই, ওই লাঠিটা আমাকে তাড়াতাড়ি করে দেন, ওই লাঠিটা আমাকে তাড়াতাড়ি করে দেন। এই লাঠি নিয়ে যে হারামজাদি কেমন মারবো, মাইরে হাগাবো, তারপরে তোমাকে খাওয়াবো। আচ্ছা কাজল বল, আচ্ছা এরকম যদি হয় তাহলে গুরুদেবের কি সমস্যা? তো বর্তমান আমরা গুরুকে সম্মান দিতে শিখি। সেই জায়গায় দাঁড়িয়ে মহাজন বললেন গানের ভাষায়,
মনরে গুরু রূপে ধ্যান করিলে ব্রজের রাধা কৃষ্ণ মেলে ডাকরে মন অনুর্গত হইয়া মনরে গুরু রূপে ধ্যান করিলে ব্রজের রাধা কৃষ্ণ মেলে ডাকরে মন অনুর্গত হইয়া রাধা রমন ভেবে বহলে ভুলি রইলি মায়ার কোলে রাধা রমন ভেবে বহলে ভুলে রইলি মায়ার কোলে ডাকরে মন অনুর্গত হইয়া পাষাণ মোহন রে ডাকো রাধা গোবিন্দ বলিয়া ডাকো রাধা গোবিন্দ বলিয়া পাষাণ মোহন রে ডাকো রাধা গোবিন্দ বলিয়া গোবিন্দ বলিয়া পাষাণ মোহন রে ডাকো রাধা গোবিন্দ বলিয়া ডাকো রাধা গোবিন্দ বলিয়া ডাকো রাধা গোবিন্দ বলিয়া।